তীর্থস্থান দর্শন পুণ্যের কাজ। বৌদ্ধরা পুণ্য অর্জনের জন্য তীর্থস্থান পরিভ্রমণ করেন। বুদ্ধ তার পরিনির্বাণের পূর্বে প্রধান সেবক আনন্দভান থেকে বলেছেন, আনন্দ, শ্রদ্ধাবান কুলপুত্রদের জন্য 4টি দর্শনীয় স্থান আছে। এই 4টি স্থান শ্রদ্ধাসম্পন্ন ব্যক্তিদের পরিদর্শন করা উচিত। এতে তাদের শ্রদ্ধা ও ধর্মপ্রবণতা বৃদ্ধি পায়। স্থানগুলি হচ্ছে লুম্বিনী, বুদ্ধগয়া, সারনাথ ও কুশীনগর। এছাড়াও বুদ্ধের অলৌকিক ক্রিয়াকলাপের সহিত বিজড়িত থাকায় আরও কিছু দর্শনীয় স্থান রয়েছে। এর আগে আমরা তীর্থস্থান লুম্বিনী নিয়ে আলোচনা করেছিলাম, তবে আজকে আমরা আলোচনা করব বুদ্ধগয়া নিয়ে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। ধর্মীয় ভিডিও পেতে বুদ্ধিস্ট হিস্টোরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বুদ্ধগয়া বৌদ্ধদের প্রধান তীর্থস্থান। বুদ্ধগয়ার বোধিবৃক্ষমূলে সিদ্ধার্থ গৌতম বুদ্ধিজ্ঞান লাভ করে বুদ্ধ হিসাবে খ্যাত হয়েছিলেন। তিনি যে অশ্বত্থ গাছের নিচে মহাজ্ঞান লাভ করেছিলেন, সেই অশ্বত্থ গাছের নাম হয় মহাবোধিবৃক্ষ। যে আসনে বসে তিনি বুদ্ধত্ব লাভ করেন, সেই আসনের নাম বজ্রাসন বা বোধিপালঙ্ক। এই আসনটি একটি অখণ্ডন পাথরে নির্মিত। সম্রাট অশোক তার রাজত্বকালে তীর্থভ্রমণে এসে অন্যান্য অনেক কিছুর সঙ্গে বজ্রাসনটিও চিহ্নিত করেন। বুদ্ধগয়ার সেই আসনটি এখনও আছে। বুদ্ধগয়ার মন্দির জগৎ বিখ্যাত। মন্দিরটি পূর্বমুখী। এটি একটি দ্বিতল ভবন। উপরের তলা থেকে মন্দিরটি ক্রমশ ছোট হয়ে গেছে। মন্দিরের শীর্ষদেশ গোলাকার। মন্দিরের 4 কোণায় 4টি ছোট মন্দির আছে। সামনের দুটোতে ওঠার সিঁড়ি আছে। সিঁড়িতে 2টি পদ্মপাণি বোধিসত্ত্বের মূর্তি অপরূপ শোভা নিয়ে দাঁড়িয়ে আছে। মূল মন্দিরের গর্ভগৃহে আছে অবলোকিতেশ্বর বোধিসত্ত্বের দাঁড়ানো মূর্তি। মন্দিরের গায়ে সারিবদ্ধ কুলঙ্গিতে বুদ্ধ এবং বৌদ্ধ দেবদেবীর অনেক মূর্তি আছে। এগুলো পাথরে খোদাই করা। মন্দিরের ভেতর ও বাইরে সারা দেওয়ালে অপরূপ কারুকাজ আছে। স্থাপত্য শিল্পের শ্রেষ্ঠ নিদর্শন এই মন্দির। মূল মন্দিরের ভেতরে আছে ভূমি স্পর্শ মুদ্রায় বড় বুদ্ধমূর্তি। বুদ্ধাসনে সিংহ ও হস্তি মূর্তি আছে। বাইরে 5টি কক্ষে সারিবদ্ধ 5টি বুদ্ধমূর্তি আছে। মন্দিরটির প্রতিষ্ঠাকাল ও প্রথম কে প্রতিষ্ঠা করেছেন তা সঠিকভাবে জানা যায় না। তবে পণ্ডিতদের ধারণা এই মন্দিরটি সম্রাট অশোক, তৎপরবর্তী মিশ্রবংশীয় রানী কুরাঙ্গি ও নাগদেবী এবং